মানুষের মাঝে ওলা কিছু মানুষ হাত পা কান নাক দেখতে তারে মানুষ দেখা যায়, ভিতরে কিন্তু তার ইমান নয়। সরকার মহোদয়ের অনেক এমপি মন্ত্রী এলা আছে, দেখতে তারা মুসলমান দেখা যায়, ভিতরে তাদের ইমানের কোনো স্বাদ নয়। এর লাগি তারা শিক্ষা নীতির মাঝে বান্দরের ডিয়ারুইনোর মতবাদ হারায়, মূর্তির পূজাইন্যা হারায়। আমরা ম্যাডাম রে হইরাম, দয়া করি আপনি এই সমস্ত কতিপয় মন্ত্রী এমপিরে বাসি বাসি আপনার দলটাকে বার করে দিবাই, নাইলে এরার সাহচর্য সংলাপ করলে আপনার নৌকা আপনি ডুবাইবাই, কোনটা করার কথা না। এলাগিয়া আল্লাহর অলি ফুলতুলি রহমতুল্লাহ আলাহির উপদেশের বাসায় বারবার শোনা যায়, নমাজ শান্তি মনে ফলবায়, খাতর মনের শেষ দাদি বায়, ঠিক নাই? মানে আমরা বাঙালির মানুষের মধ্যে নমাজটা নাই। আমরা নবীর আমলে এক ভাগে আসলাম, নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান। ও তো আমরা সরকারের সামনে ধর্ম লইয়া কোনটা হইলাম, সরকার বুঝতে পারছে এরা নামর মুসলমান ভিতরে খাম নয়, এই সময় ইতারে মূর্তির পূজা করাইতে হইলে সমস্যা হইতো নয়। যে ভাই সুযোগ পায় ওই তো হামায়। হাজিরিন, আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাহির একটা কিচ্চার মাঝে আপনারা শুনছেন, একটা জানোয়ার আছে রামিঙ্গুল, গোলারি ন্যায় লেজ দেখা যায়, কুকুরের ন্যায় উচ্চতা পায়, খাবার সময় খালি খলজা খায়। খলজা খাওয়া তো সোজা নাই, খলজা খাইতে হইলে বাজারও যাইবাই, কোনো পানিরে মারবাই তৌ খলজা খাইবাই, জান থাকতে কেউর খলজা কেউরে খাওয়াইতো নাই। রামিঙ্গুল রে এমন একটা শিকার শিখাইয়া দিছেন আল্লাহ, যখন শিকার ধরার সময় আয় ও সময় বড় বড় গন্ডার হাতি বালুকর কিনারও যায়। এরা চাইয়া অবহেলা দেখিলে কয় এই ইটারে মারলে তো উষ্ট মারি হয়ে দেব, ঠিকানা হইতো নয়। এরা আঘাত করে না, ঠারু হয় না। এই রামিঙ্গুল শিকার ধরার সময় যে সময় আয় নিজের ফসরা খৈরা লেস্টারি বেরিয়ে যায়, জেলা বেড়া বেড়ি পানি পড়লে ভিজে যায়, উফরিটে জ্বালা দিলে পানি পড়ি যায়। ওই এমনিভাবে তার লেজটা ভিজাইয়া গন্ডার বালুক যারে পায় তার কাছে যায়, গেউ জ্বালা মারে এরা চায়। যদি ভুলবশত ফসরাবর ফেনা চকুর মাঝে ভরি যায়, 5 মিনিটের ভিতরে হাতি গন্ডার মারা যায়। অত ভীষণ জ্বালা তার ফসরাবর মাঝে পাওয়া যায় দিছেন আল্লাহ। ও হে কৌশল কইরা এরা খান্দাবায় যায়, শিকার ধরার দেয়। আবার এই পানিটা চকুর ঢুকাইয়া আবার দূরইগা সরিয়া দাঁড়ায়, এখানে বুঝে যদি এটা আমার উপরে পড়ি যায় খলজা খাইতাম, কিন্তু আমিও বাঁচতাম না, এখানে জানা আছে। কিছু সময় পরে যে সময় চায় ওটায় সাটিয়া সাটিয়া মারা যায়, তখন আইয়া গুজ্জদারে আত হারাইয়া খলজা গুর্দা খাইয়া যায়। জঙ্গল যত জানোয়ার আছে তারা মনে করে কিবা হাতি ঘুমাইছে, নাইলে বিশ্রাম নিছে, আসলে ঘুমও নাই বিশ্রামও নাই। কৌশলে রামিঙ্গুলে খাজ করিয়া তার দিল খলজা খাইয়া যায়, পশু ফকির জানা নয়, ঠিক নয়? মানুষের মাঝে ওলা কিছু মানুষ হাত পা কান নাক দেখতে তারে মানুষ দেখা যায়, ভিতরে কিন্তু তার ইমান নয়। সরকার মহোদয়ের অনেক এমপি মন্ত্রী এলা আছে, দেখতে তারা মুসলমান দেখা যায়, ভিতরে তাদের ইমানের কোনো স্বাদ নয়। এর লাগি তারা শিক্ষা নীতির মাঝে বান্দরের ডিয়ারুইনোর মতবাদ হারায়, মূর্তির পূজাইন্যা হারায়। আমরা ম্যাডাম রে হইরাম, দয়া করি আপনি এই সমস্ত কতিপয় মন্ত্রী এমপিরে বাসি বাসি আপনার দলটাকে বার করে দিবাই, নাইলে এরার সাহচর্য সংলাপ করলে আপনার নৌকা আপনি ডুবাইবাই, কোনটা করার কথা না। গেল একটা ইতিহাস। 2 নম্বর ইতিহাস হইল মসনবী শরীফ। মনে হয় আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ফরমাইরা, এক খানা বেটারে গাই আছে, বেটার তো চোখ নাই, গাই যে সময় প্রতিদিনে খাইয়া গড় হয়, খানা গিয়ে আতে কয় কেমন খাইছো, ওলা খাইলি ভাই, আমার তো চোখ রূপ নাই। একদিন এক বাঘ আইয়া খানার গাইরে খাইয়া যায়, এখন তো গাই নাই, গাইর জায়গার মাঝে অবস্থানও বাঘরে হওয়া যায়। এখন বরাবরের ন্যায় খানা বেটা ইয়া গাইরে আতায়, আজকে ইতা কর রায় এখানে হালাই রায়, ফেটকি পড়ছে না, অনেক বাঘে চায়, চাইয়া দেখে 2 চোখ নাই, কয় দারে খানার খানা তুমি আমারে গাই হইয়া আতাইলাই, তোমার 2 চোখ নাই, এলাকি মাপ পাইলাই, যদি চোখ থাকতো আমার হাখরা হাখরা দাগ দেখতায়, আমারে কিতা তৈতা ই বাড়ি তুইয়া হবাড়িয়া দৌড়িয়া দিতাই। ও সরকারেরও আমরা বলছি, আমরা ফকির মানুষ তাকে গভীর জঙ্গলায়, রাজনীতির মঞ্চ সম্পর্কে আমরা কোনো ধারণা নাই, তাই বলে যদি মনে করো কোনটাও জানা নাই,
তৈলে চলতো নাই, তৈলে চলতো নাই। যদি মনে করো কোনটাও জানা নাই তাইলে এটা ঠিক হইতো নাই। কারণ আমরা জানা আছে, আমরা মাতরাম না, আপনার কথারে বিশ্বাস করলাম, আপনি বলছেন আপনি জানেন না, আমরা মানছি, আপনার সংশোধন করে দিবে, আমরা মারতাম নাই। আর যদি আপনি জানেন না এই কামটা হইয়া যায় তাইলে আমরা বুঝবো প্রকৃত পক্ষে আপনার রাষ্ট্রের মালিকও নয়। এটা আমার কথাই নয়, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তান রাত্রে ঘুরাইয়া খেয়ে সুখে আছে, খেয়ে দুঃখে আছে, তাই দেখবার যায়। একদিন অন্ধকার বেলায় এক বুড়ি মার গরো তাই যায় গিয়া, হয় বুড়ি মা, এবারের সরকার যে অমর তার ব্যাপারে কোনো মন্তব্য হইবায়? বলে খাত্তাবর ভয় উমর নি? বলে জি হয়। বলে এন রাজার যোগ্য নয়, এন রাজার যোগ্য নয়। বুড়ি মা কি তার দায়? বলে আজ 2 মাস অতিবাহিত হয়েছে, আমার বাতা নাই, আমার খবর নাই। বলে বুড়ি মা মনে হয় অমরের জানা নাই, এ লাগি আমার বাতা নাই। তাই কইলা সাহিবাল বয়তে মাদ্রাফিহি, গড়ের মালিক গড়ের খবর লইবায়, যে মালিকে গড়ের খবর জানে না ই মানুষ গড়ের মালিক হইতে পারে না। অমরে বুঝিলছেন বুড়িমা নিয়ায় তাই নন্যায়। এখন বুড়িমা যদি অমরের পক্ষ নিয়ে সেও তার দায়িত্ব গছিলায়, আপনার বাতা দিলায় আর ওদা দিলায়, জীবনে ইলা কাম করতো নাই, থেকে আপনি মাফ করবায়, তাই কইলে ইলা মাফ দেওয়া যায়, আমি তো দুঃখিত তার দায়। আমার যদি ক্ষতিপূরণ করিলায় আমি দুঃখিত নাই। বলে বুড়িমা 2 মাসের বাতা ভাইবায়, আর অমরের পক্ষ থেকে ওদা দিলাম জীবনে আর ইলা কাম হইতো নয়, দয়া করি মাফ দিলে? বলে হ্যাঁ মাফ দিলাম। ওই সময় আইসেন হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আইয়া কইরা আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। মহিলা কয় বাবা রে, ই দেখা যায় সরকার, ই খালকে মাতলাম, ই তো কাত্তাবার হুয়া। কারণ বুড়ি মা বয় নাই, লজ্জা নাই, তুমি ন্যায় আমি অন্যায়, আমার দায়িত্ব অবহেলা হয়েছে বুড়ি মা, আমার জানা নাই, তোমার বয়ের কারণ নাই। দয়া করি কাগজ আপনি এরার সামনে আপনি টেহাগুন নিবায়, আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আলী ওই 2 হজরত তোরা 2জনে সই করবায়, সাক্ষী দিবায়, আমার জানা মতে এক ভুল হয়েছে, এরপরে জেলা ফারি আমার কম হয়ে গেছে। দলিলা তো লইছেন, লইয়া বাড়িতে গেছেন, গিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কইছেন, এ বাবা আব্দুল্লাহ দিকে আয়, আমি মরণের পরে কাফনের ভিতরে আমার দলিলটা হারাইয়া দিবাই, আমি হইমু হাসরের মহামিলন মেলায়। আল্লাহ তুমি আমার সরকার বানাইছিলা, একটা ভুল করছিলাম বুড়ি মায়, আমি চাইয়া সই লইয়া আইছি, দয়া করি আমারে মাফ করে দিলাই ভাই। এরা হইল সরকার, এরা হইল সরকার। শিক্ষানীতি পাল্টি যায়, আপনি এখন জানা নাই, আপনার দস্তখত চালাই যা ফাঁস হইব নিবা, সব ফাঁস হইতো নাই। হাজিরিন, এ লাগে এইটা আমরা বিষয় নাই, আমরা এই যে দুনিয়ায় আল্লাহর নাম লইবার দায়, মানুষের মানবতা দেবার দায়, সুন্দর চরিত্র গঠন করার দায়। নবী আইসন নিয়ে মূর্তি পূজা করার দায়? নবী একলাই 100 ইয়া ঘোষণা দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই, তবে বুতের মূর্তি একটাও ঠিক নাই। ও তো দরবার লাগলো আরব দুনিয়ায়, ও যুদ্ধ শুরু হইল আরব দুনিয়ায়। নবীর বক্তব্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, ওইলে বুতর মূর্তি একটাও ঠিক নাই। আর এক আল্লাহ পাইতে হইলে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। ও তারা গুসা করে নবীর ভাই, তুমি খার ছেলে কিতাব মাত্রায় অত সাহস কই ফাইলায়, আমরার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে আঘাত করায়, আমরা তোমারে ছাড়তাম নাই। ও তারা নবী লোকে লাগছে মাথা বান্ধা যা হরে আল্লাহ, নব্য হইলে আমার জান যাইতে পারে, আমার কথা উড্ড করতাম না। ও আরব দুনিয়ার মাঝে কিছু কিছু মানুষ নবীর পক্ষ লইলায়, এরা মন্তব্য করলো, ওবা চাইও নবীরে মাতাইবাই, মাতলে সরম পাইবাই। বলে এখানে কিতার দায়? বলে নবী তো ওইলা আলামিন, নবীর কাছে টাকা পয়সা সব তার সমঝাইছিলাই, নবীরে হজরে আসওয়াদর প্রধান বিচারি বানাইছিলাই, নবীরে আরব দুনিয়ায় মিলাই আলামিন ঘোষণা দিছিলাই। এই আলামিন যখন বলছে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, তাহলে ইনো আর কোনো সন্দেহ নাই। এ আবু জেহেল, ওতবা, শয়বা, ওলিদ, মুগিরা, তোদের বন্ডামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম নাই। ও তো মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়, আর কোনো দরকার আছে না তো আর। ও হুজুরে ফরমাইছেন মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলেন মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী। নবীরে মানলে মানুষে ইমান পাইয়া যায়, আর নবী না মানলে মানুষ কাফির হইয়া যায়। আল্লাহ মানা সকলো 1 নম্বর ভাই। আল্লাহকে মানছে না, এটা আর কেউ আছে নিবা? শয়তানেও আল্লাহ মানছে, শয়তানে খারে মানছে না।
নবীরে মানছে না, শয়তানে আল্লাহ মানছে, নমাজ রোজা করছে, 17,500 বার হজ গেছে, 6.5 লক্ষ বছর আল্লাহর তসবি তালিল নমাজ পড়ছে। এরপরে শয়তান এখানে হইছে, তার মাঝে নবী না মানার দোষ আছে। হে কইছে নমাজ পড়তাম না, আল্লাহ মানতাম নয়। তারা জিজ্ঞাসা আল্লাহ এখানে মানতে নাই। শয়তানে উত্তর দিছে, আনা খাইরু মিনহু, তান তাকি আমারে বালা মনে করবায়, তাই নামা থাকি বালা নাই। সকল মানুষ খারাপ আর আমি বালা, ই গুণটা হইল শয়তানর। ও শয়তানে কইছে তানরে আমার চাইতে বালা বানাইলাই, আমারিয়া কইরা সেজদা দিবার দায়, তাই তো আমার থাকি বালা নাই। ও আল্লাহ কইরা ইলা মাতলে আমিও তোরে রহমতর জায়গার মাঝে আর টাই দিতাম নাই। ও তো আল্লাহর বন্ধকলর ফক্ক লইয়া রায় ফাঁস করিলছইন, আর শয়তান রহমতর দরবার থেকে বাড়াইয়া তাই শয়তান হয়ে গেছইন। তো মাইটটা হারালিয়া লাগছে মূলও নবীর লইয়া। আর হিন্দুই বলছে ভগবান, মুসলমানরা বলছে আল্লাহ, খ্রিস্টানে কয় গড, বৌদ্ধ হয় হুগলয়, ইনো কোনো বেজাল নাই। বেজাল হইল নবীর দায় লাগে। নবী হইলা ইমানের দোকানদার, আর আপনি আমি হইলাম ইমান খরিদ্দার। ও নবীরে যে মানবায় এই মানুষটা জান্নাতও যাইবায়, আর নবীরে যে মানতাই পারতাই নাই, আপনিও জাহান্নাম কিনিয়ে আনবায়। ও বাট্টি কথা আমার আলোচ্য বিষয় ওটা আমি আইরাম ঘুরে যাওয়ায় হাজিরিনে কেরাম। তো বর্তমান নাজুক পরিস্থিতির মাঝে আমরা আপনারা জানাইলাম, সরকারে আশ্বাস দিছেন তাই বই বদলাইবা, মূর্তি পাল্টাইবা, আর বানর যেন এইটা বানাইছেন তাই কইছেন এটা যেন ভুল করছেন, আগামীতে তো হইতো নাই। হোক আলহামদুলিল্লাহ। তবে যদি তাই ইলা হইয়া হইয়া কোনো ফায়তারা সাজায়, সরকারে জানবা আমরা হেফাজতে ইসলাম না হয়, আমরা গরো আইতাম না, রক্তের গঙ্গা বসাইয়া যাইব বাংলা। হাজরিনে কেরাম, ওই নবীর ধর্ম মানার দায়, বোঝার দায় আমরা জমিন মুসলমান হইয়ায় ই নবীর ধর্মের মাঝে মূর্তিরে স্বীকার করা কোনোভাবেই যাইজ নাই। যদি সরকারের অত প্রেম বাইয়া বলে মূর্তির দায় আমরা নিষেধ দিতাম না। ই দেশও আছে গারো, খাসিয়া, চাকমা, মুরং, জয়ন্তিয়া, হিন্দু, বৌদ্ধ, আপনি আপনার খরচ দিয়া সোনাদি মূর্তি বানাইয়া তার গরো দেলাইবাই, আমরা কোনটা মারতাম নাই। তবে শিক্ষার নামে আমার মুসলমানের ছেলেরে মূর্তির ফোড়া ফড়তে দিতাম না। ও আপনার পায়ের নিচে হাত রাখিয়া কইরাম আমরা ফকির মানুষ, তাকি গভীর জঙ্গলায় রাজনীতি কিলা করেন আমরা বাবারও জানা নাই। তবে ধর্মর উপরে আঘাত হইলে আর গরো থাকতাম না। বেটায় এক মেয়ের প্রেমে পাগলিয়া কইছে আমি থাকবো যমুনাতে, দেখবে সামরায়, গড়ে আর যাইতাম না সখীমার কাছে কইবাই। এক মেয়ে এক ছেলের প্রেমে পাগলিয়া কর গিয়া কই আমারে আমি যাইতাম না, আমি মনে ওটার বয়। আর আমরা আল্লাহর প্রেমে যদি দাল হইলাই, মরণের কোনো ভয় নাই। আমরা সোচ্চার হরম সরকারে যদি কোনো কাম করবাই, নির্বাচনের আশায় নির্বাচন গাইলিবাই, আর বাদে জগদ্দল পাথর আমরা গাড়ো জ্বালাইবাই, আমরা জান থাকতে এ মতবাদ আমরা স্বীকার করতাম না। হাজরিনে কেরাম, এখন আসি আমরা আসল ঠিকানায়। আমরা আল্লাহর বন্দা জমিনও আইছি, দুনিয়া আল্লাহ আমরা কি বানাইছেন, আর দুনিয়া খালাকতু লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। আল্লাহ এখন দুনিয়া তোরা খাইবাই, মনে জেলা চাই, কোনো সমস্যা নাই, তবে দুনিয়া খাওয়া তো মাগনা নাই। দুনিয়া খাওয়ার পরে তোরা আখেরা তো আমার গোলাম হইয়া যাইতে হইবাই, মূর্তি পূজা করলে আমি মান্য নিতাম নয়। আল্লাহ এখন আমার দুঃখ আছে, তোরার দায়, তোরা এখানে আমার নয়। তোরা যে মানব গোষ্ঠীর সৃষ্টির শ্রেষ্ঠ হইলে সম্পূর্ণ আমার দয়ায়, তোরার বাপর খালি কোনো গুণ নয়। কে কইরা আল্লাহ ইন্নী ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম। আল্লাহ ফরমাইন মানব দানব জিন্নাত ইনসান ই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায়। হোগা নাউযুবিল্লাহ। আল্লাহর সমস্যা আছে নি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ করছি লৌহ কলম রক্ষা করতে আমার আল্লাহর কোনো ব্যস্ততা নাই। আল্লাহ ব্যস্ত হইলে খালি মানুষের দায়, মানুষ খানে আল্লাহর নাই। আল্লাহ কি তার দায়? আখলুকু ইয়াউবুদু গায়রি, আমি মানুষ সৃষ্টি করলাম, আমার তসবিহ পড়ার দায়, আমার নাম নেমার দায়, নমাজা করার দায়। মানুষ কিন্তু আমার নাই, যায় সে বটতলায় পাথরের সামনে গিয়া দাঁড়ায়, মূর্তি পূজা লইয়া হে ব্যস্ত হয়ে যায়।
এই মূর্তি নিজে বানাইলাই, নিজে সাজাইলাই, অষ্টার সামনে কিলানো তৈলাই। ও দুনিয়ার মানুষ আমার দ্বারা জীবন ফাইলায়, যৌবন ফাইলায়, মরণ ফাইলায়, জান ফাইলায়, রক্ত হইলায়, খাবার ফাইলায়, অত কিছু অত মায়া করার পরে তোরা কোন দুঃখে আমারে তুই মূর্তির সামনে গেলায়? ও আল্লাহর দুঃখ আছে, আমরা আর দায়, আমরা এখানে আল্লাহর নয়। আল্লাহ ফরমাইরা ইয়া ইউহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এই মানবার দানব, অত মায়া যে আল্লাহর কাছে পাওয়া যায়, অত দয়া যে আল্লাহ তোরা দেখাইয়া যায়, ও আল্লাহরে তুইয়া তোরা অন্য ভাই কোন দুঃখে গেলায়? ওয়ারজুকু ইয়াশকুরু গাইরি, আমি তোরার সামনে খাদ্যের ভান্ডার লামাইলাম। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, মুসলধারের বৃষ্টি আমি দিলাম, জমিন ফাইরা ফসল আমি ফলাইলাম, একটা দান দিয়ে 80টা 90টা আমি বানাইলাম, একটা উড়ি বিছে পাইয়া 100টা উড়ি বানাইলাম, ফাড়া আলু মাটির নিচে পাইয়া পরিপূর্ণ হইয়া ফিরাইয়া দিলাম। ওমা আমিলাথু আইদিহিম আফাল্লা ইয়াশকুরুন, বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় জানিয়া দিবায়, এই যে ফল ফুল তরি তরকারি যত কিছু পাওয়া যায় সম্পূর্ণ বানাইছি আমি আল্লাহ, তাদের হাত দ্বারা কিছু নয়। আফাল্লা ইয়াশকুরুন, এরপরে এখানে তারা আমারে মানত নাই, মূর্তি নিজে বানাইল, নিজে সাজাইল, বানাইয়া অট্টালিয়া ভাগল হয়ে গেল। বিদায় জাহান নামের আগুন রাখছি তারার দায় যারা মূর্তি পূজা করব। ওকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাস লিল কাফিরিন, এলাকি মাতার কুন্তা নয়। হাজিরিনে কেরাম, ও আল্লাহর শুক্রিয়া যে বা যারা করবায় আপনার মান আপনি বাড়াইবায়, আর যে আল্লাহর শুক্রিয়া করতে নাই আপনি আপনার আগুন জ্বালাইবায়, আল্লাহর কোনো ক্ষতি নাই। ওমা জলামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, বন্ধু আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজে ক্ষতি কইরা যায়। ও তারা নিজে মূর্তি বানাইব, নিজে নষ্ট হইব, নিজে লাইন চাড়ব। আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনা যুলুমাতি ইলা নূর, আল্লাহ ওই সমস্ত মানুষের অভিভাবক যারা আল্লাহরে মানিলায়, আল্লাহ নিজে মানুষরে অন্ধকার তাকে আলোর পথ দেখায়। বিদায় জুলুমাত শব্দটা হইল বহু বচন, আর নূর হইল এক বচন। এর অর্থ কিতা? শয়তানোর হাজার পথ আর রহমানোর মাত্র একই পথ। এই পথের নাম হইল নবী মুহাম্মদ হজরত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও নবীর আচরণে গ্রহণ করার নাম হইল ইসলাম, ইমান, ধর্ম, কর্ম। বিদায়ক আল্লাহর রইলে ফরমায়, হামদে আউয়ালুস খুদা কি জিসনে বক্সা জিন্দেগি, পীর সালাম হউস নবী পর জ শিকায়া বন্দেগি। আমরা মহিমা গাই সেই সে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ, তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক অজু গুসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়, আমরা জান যাইতে পারে নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। এলাকি সরকার মহোদয় বলছি, আপনি শুনবাই, যে শিক্ষা নীতির মাঝে ধর্ম নাই, এই শিক্ষায় শিক্ষিত হইয়া মানুষ হওয়া সম্ভব নয়। যে শিক্ষার মাঝে নবীর নীতি নাই, যে শিক্ষার মাঝে কোরআনের নীতি নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাশ করলে মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার করুণা অফুরান, আমি বন্ধু মোহাম্মদ তোমার প্রতি বড় মেহেরবান, দয়া করে তোমার শিক্ষা দিচ্ছি কোরআন শরীফের জ্ঞান। কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া রে বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান। কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু, সে হবে হাইওয়ান, যার ভিতরে নাই কোরআনে কারিমর জ্ঞান। হতে পারে বিসিএস ক্যাডার, হতে পারে সরকার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে মিনিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই, নবীর আদর্শ যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই, নাই নাই। আল্লাহ ফরমায়, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষের অন্তর আছে, অন্তর কোরআন শরীফের ধারণা নাই, ই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশম নাই। সরকার মহোদয় কোরআন শরীফের তর্জমা বাংলা বাড়াইছে, আপনারও পড়তে সমস্যা নাই, আপনিও পড়তে পারবেন। হাবিজা বলরে হইয়া ও আয়াতটা কোনো আছে, তার তফসিল আপনি দেখবেন। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, যে মানুষের চোখ আছে কোরআনের বাণী দেখে না, নবীর বাণী দেখে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা,
যে মানুষের খান আছে আল্লাহর বাণী শুনে না, নবীর বাণী শুনে না, মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না। উলাইকা কালানাম বাল হুমাদাল, ওরা হবে চারপাই জানুয়ারির ন্যায়, চতুর্থ জন্তুর ন্যায়, এর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় কোরআনে কারিমের ভাষায়। কি তার দায়? পশুর মাঝে বাটফার নাই, সন্ত্রাস নাই, কোন নাই, সুদ খাইতো নাই, গুসো খাইতো নাই, রাহাজানি নাই, ডাকাতি নাই, চুরি নাই, জিনা নাই, এ সমস্ত অপকর্ম মানুষের মাঝে আছে না নাই? বিদায় যার মাঝে ধর্মবোধ নাই, এই মানুষটা মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নয়, কুকুরের চাইতে পশুর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায়। লাগে যে শিক্ষার মাঝে ধর্ম নাই, আর অঙ্ক ইংলিশ সমাজ বিদ্যা পড়াই লিবায়, যত বিদ্যা দিবায় মানুষকে পশু বানাই লিবায়। জান বাঁচতে ই লাইন চাড়িয়া জেলা মানুষও যায়, দয়া করি আপনি ও রাস্তার মাঝে আইবায়। আপনারে খেয়ে বা খারা কোন ট্যাবলেট খাওয়াইছে আমরা জানা নাই, আমরা পরামর্শ দিলাম ই খামটা আসলে বালা নাই, আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আমরাও মুসলমান, আমরার ভিতরে আছে ইমান। বান্দর আমরা ওইতাম কিতার দায়, বান্দরের দরকার নাই, ইটা শিক্ষা দিলে সমস্যা বাড়াইবায়। আর এই সমস্যা বাড়ি গেলে নৌকা তো ইয়া বইটা লইয়া হয়ে যাইবাই, ঠিকানা হইতে না। হাজরিনে কেরাম, এ লাগে মানুষের দিল পশুর দিল সমান নি। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষের মুখ আছে, পশুরও মুখ আছে, মানুষের চুক আছে, পশুরও চুক আছে। মানুষের মাথা আছে, পশুরও মাথা আছে, মানুষে ভাত খায়, পশুও ঘাস খায়, মানুষে বালাবানি খায়, ফসরাপ করি বাদবানি ফালায়, পশুও বালাবানি খাইছে না, ইয়া বাদবানি ফালায়। এতে কোনো বেশম নাই, বেশকম হবে কোরআনে কারিমের দায়, নবীর সুন্নতের দায়। পশুই যেন খায়, অন সেনায়, অন লেদায়, অন ঘুমায়, হালাল হারাম পাক না পাক কিছু নাই। মানুষ যেন খায়, ইনো ফসলাপ নাই, যেন ফসলাপ করে ইনো বিছনা নাই। মানুষের সাথে হালাল হারাম পাক না পাক অজু গুসল সুন্নত তরিকা আছে না নাই? ধর্মর দ্বারা মানুষের মাঝে আর পশুর মাঝে আকাশ পাতালে ব্যবধান করছে না আল্লাহ। অথচ যে মানুষ আজান শুনে নামাজও হয় না, রমজানও চাঁদ দেখলে ভাত খাওয়া বাদ দেয় না, পশুও তারা নমাজও আয় না, আজান শোনা যায়, রমজানও চাঁদ দেখে ঘাস খাওয়া বাদ দিত না। ও মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই। ও মানুষ তৈল উলাইকা কালানাম বাল হুমাদাল, ধর্মর ডাক শুনে ধর্ম মানে না, রমজানও চাঁদ দেখে রোজা রাখতে পারে না, এই মানুষে আর পশুর মাঝে কোনো বেশ কম হতে পারে না। লাগে পশুর দিল মানুষের দিল সমান নিব। মসনবী শরীরের ঘটনা আনছই, এক গাদায় আর শিগালেই আর আনা খুব খাতির, অনেক গাদা গেছে ঘাস খাবার দায়, শিখালে কয় ও বেটা মামা অত হালাক কিলা পড়লাই, তোমার কি খাবার নাই? বলি না রে বাবা, তোমার বাহর আমলো যে গাছ আসিল বেটা ইটা বনিন নয়, ইটা বুল মাত্রায় এমন এক ভাড়ো যাইবা রে বাবা যেন খানার কোনো অভাব নয়। বলে বাঘ না কোন জায়গায়? বলে ও টিল্লার হবাই গেলে কি ভাইলি ভাই। আর শিয়ালে ইয়ারানা করছে বাঘর ভাই, বাঘে শিয়াল দে ইয়ার বানাইছে খাইবার দায়। শিয়ালের বুদ্ধি বেশি তো, শিকার ধরতে পারে না, শিয়াল চালা ওকে তুমি আমার বন্ধু হইবাই আর আমার এনে খাবার দিবাই। আর শিয়ালে কইছে আমি তো বেটা কম নয়, আমারে জেলা বন্ধু বানাইছে তে আমার দান দিলাইমু, আর শিয়ালটা কইমু আমার লগে সর্ষে মাতবাই, বাঘে আমারে বন্ধু রাখে মাগনা নয়। ও হে ওখান ভাইবার দায় গেছে গভীর জঙ্গল ভাই, গিয়া পাইছে গাদারে, গিয়া কয় মামা ও ভালো যাই ভাই, বলে মামা যাই মনে। পরে গিয়ে কইছে বন্ধু গাদে একটা পাইছি শক্ত করি ধরবাই, কইল আমরা শেরকা বাচ্চা যাওয়া সম্ভব না, এলো যাই ভাই। এখন গাদা গেছে খাইবার দায় বড় গভীর জঙ্গল ভাই, সিনো গিয়া দেখে একটা গাছও আনামত রয়েছে খাওয়া নাই। গাদা চিন্তা করে ই তো আমি ভয়লেও আইলাম, কোন জায়গাটাই আমারে লই আইলো, একটা খামর দেখা যায় না, ইকানো গাছ খাওয়া মনে হয় ঠিক হয় না, নয়া দেখা না দিব। দেখুন জানো নয়া যদি মেসাব লাগিলেও যায় কোনটা জানেন না, কোনটা চিনই না, কদিন তাক গেলে আসতে কাউকেও পারুন না। বলে নয়া গেছে জানি, নয়া গেছে খাইতাম না ওটা করে। আর বাঘ তো পেটের মুখে মরে, লোভ সামলাইতে পারছে না, অপ্রস্তুত অবস্থায় এই মারতে জাফটা, যে এমনি জাফটা মারছে গাদায় হয় রে বাবা, যা ভাবলাম তা হইছে, কইয়া দৌড় মারছে, আল্লাহ তুমি বাঁচাইতাই, আমার ভয়লাও কইছি নকা খাইতাম নাই, ই হেলর ভয় আমার কোন জায়গাত লইয়া আইলাই। ও গেছে কি
আর বাঘে পয়লা জাপটা মারছে, মারিয়া লাড়ির মাংস কিছু নিচে গিয়ে আর হি পাও লাগাইতে পারছে না, গাটা ছুটি গেছে। সন্ধ্যা পরে গেছে ইয়াল, মামা কিতা বেটা বলে, মামা কইস না আরো খৈলিয়া গেছিলে, খৈলিয়া গেছিলে আমারে। কিতা মাত্রায় বেটা আমি বুঝলাম না, কিতা মাত্রায় বলে আরো কষ্ট, কিতা মাত্রাম বাঘেনও আসলে আমার খাইয়া বলে, মামা এলা কি তোরা গাদা, তোরা আর দিল নাই বেটা, তুমি কৌসাই যদি সত্যিকার বাঘে জাপটা মারিলাই তুমি এখানে তোমার 14 গোষ্ঠীর মাঝে ছুটিয়াইতে পারবাই, ওখানে তো ভালো লাগবে নাই। সেটা কিতা আছিল বেটা, রোজ আঘাতাইলাই বাঘ নাই রে বাবা, বাঘা উড়ি লাগছে, তোমার মনের সন্দেহ হয়েছে বাঘে ধরছে, ও দৌড়িয়া তোমার বাড়িতে দিয়ে যাইছে, তোমার ডরে আসলে বাঘে নাই। তেনু বেটা আমার সামলা তোমার নিচে কি ফারিয়া ইটা মনের গাটা বেলমর গছা বেতর লাইরায় ওতায় খালকে লইয়া হিরবার আমার ভাই যা করে আল্লাহ, আমি লোকে তো আমার কিন্তু হইতো নয়, ও তো হিবার কাছে কালকে খাইবার দেয়। হিবাই আগেরে কইছে বন্ধু চাইও ছাড়বাই বলে আর খাওয়া লাগতো না, আমরা সেরকা বাচ্চা হালকে ভুল হয়েছে আর ভুল হইতো নয়। যাও যেমন তেন খানাত লাগছইন আইয়াও বাগে গাদারে দইরা কলজা উলজা হইয়া লাগছইন, অনেক কলজার সময় হইয়া গেছে। এখন বাঘ তো মারিলছে, মাইরা কয় বন্ধু আমরা বাঘ সেরকা বাচ্চা স্পিড না আইলে শিকার হয় না, তুমি তাক ভাই আমার রাগ মিঠি যাক পরে একলগে খাই মজা করে আল্লাহ। শিখালে বুঝেছে এই যে হারাম যদি আইও পরে তে আমার কোনটাই তো সপ্তাহে হলো খাইয়া দিব কি, তো যা করে আমি খাইলাই মানে কলজা গুড়া যা ছিল খাইয়া লাগছে, নরম নাই বাগে দেখে কলজা নাই, ওইটা কলজা কি তৈল বলি এটার কলজা মূলও নাই বলি কিতা কইরা বা জিতা জিতা কথা মারলাম কলজা নাই বকিলা বলে এরে হুসে মাতো যদি কলজা থাকতো বেটা দিল থাকতো খালকে তুমি লাইল ভাইরা দিলাই উড়া তাস্তা ফারিলাই, আজকে এটাও নয় কয়া কথা ঠিক ভালো ঘর নাই। তো কিতা কিতা বুঝা গেল মানুষের যে দিল ফসুরি দিল নাই, সরকার বলছে মানুষের কিলা বান্দর বানাল যায়। এখন যদি টেলিফোন করে যে ও ভাতটা লেখছে যে হে বান্দর বড় বান্দর কিতা করে দেবে খুশি মনে বেধারিব, ওনে ফোন করো চাইন ও বান্দর বড় বান্দর তুই কিতা বালা আসস নি বেদানা খুশি বাবা, ও বুঝিল কিতা মাতে ও যে মাঝে মাঝে সিলেট এখন কথা বলে নিব, কদিন আগে কথা বাড়াইছে দেখিস কিতা করে, ও শিক্ষা নিতে দেখিস কিতা করে হাজার নিব। আল্লাহ ফরমাইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যদি মানুষে আল্লাহ মানিলায় ধর্ম বুঝিলায় নবীরে জানিলায় মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহুগুণে বাড়িয়া যায়। যদি মানুষে আল্লাহ মানে না ধর্ম জানে না এই মাটির মানুষের তুলনা কোনো পশুর সাথে চলে না, পশু জাহান্নামে যাবে না, মানুষ জাহান্নামে যাইবাই জলিয়া সার খার হইবাই। হাজরিনে কেরাম এই আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার নবীর আদর্শ বাণীরে মানার নামই জান্নাতের পথ, আর নবীর নিষেধ ছাড়ার নামও জাহান্নামের পথ। মশহুর আয়াত শরীফ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে শাস্তি দিয়া যায়, যাকে চাই আল্লাহ ক্ষমা করিলায়। অনে আমরা কইলাম আল্লাহ তুমি যাকে চাইবাই শাস্তি দিবাই আর যাকে চাইবাই ক্ষমা করবাই, তুমি কি পারবাই মুহাম্মদ রাসূলুল্লাহরে শাস্তি দিতাই? তুমি কি পারবাই শয়তানরে ব্যস্ত দিতাই? আল্লাহ কইবা ইকান ই ব্যাপারে নয়, কিতা লাগি কইলাই আমার যারে মনে কয় শাস্তি দিবার দায় তারে জমিনে লইয়া যাই আমি শয়তানের তরিকায়, আর আমার মনে যারে চাই ক্ষমা করার দায় তারে জমিনে লইয়া যাই আমি নবীর সুন্নত তরিকায়। এই দুই সীমা বানাইছি, দুই স্থানে দুজন যাইবার দায়। হেনর আশ্রয় লইবাই আপনি জাহান্নাম থাকি বাঁচবাই জান্নাতও যাইবাই, আর শয়তানোর আশ্রয় লইবাই জাহান্নামের দরজা খোলা পাইবাই, জান্নাত চিরশুদ্ধ বন্ধ হইয়া যাইব আপনার দায়। এলাগি আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছি ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুনিয়াত দেখা যায় সবু এখানো এক জায়গার মাঝে আসলে এক থাকতাম নাই, সময় আইলে যার তার ভাগ্য গুণে আল্লাহর কুদরত তাকে আমরা আলাদা করে লিবা, এখানে রাখার কথা নাই। আমি কৃষকের ছেলে, আমার বাবা কৃষক, আমার বাবা যেসব বীজ রাখছেন সযত্নে রাখছেন, সযত্নে শুকাইছেন, জ্বালাও এখনো হলাইছেন, আলিও এখনো ফুরছেন, রও এখনো রইছেন, মাড়া এখনো দিছেন, গুলি করার পরে মাইসরে কইছেন এবলা কুলা লইয়া আয় বলে বাইয়া কিতার দায় বলে দানে দান আইতো সুসা দেখা যায়, সুসা বাদা ইতা আমি আমার গড় নিতাম নাই,
ঠিক না? ও দানটারে বাতাসও দৌড়বায়, বাতাস ডিঙ্গাইয়া যে দানটা জাগাত থাকি যায় তার মাঝে মাল ভাবা যায়, এটা যাইব মালিকের উগারও মালিকের ঠিকানায়। যে একটা বাতাসের ধাক্কাইয়া সরে যায়, বাতাসে সরাইলায়, এটা যাইব মালিকর চুলায়, নাইলে না খালো হলায়, মালিকর গৌরব দান তাতে আরিত নয়। ঠিক না? আল্লাহ ফরমাইরা আমি মানুষের দুই ভাগে ভাগ করছি। এক ভাগ মানুষ চিরশান্তির ঠিকানায় জান্নাতও যাইবায়, যার ভিতরে নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর ঈমান পাওয়া যায়। আর একদল মানুষ জাহান্নামও যাইবায়, যার মধ্যে ঈমান নাই, বেঈমান কাফির হইয়া যাইবায়, নূরে মুজাসসমর লোকে সম্পর্ক নাই, ই মানুষের লাগি জাহান্নাম অবধারিত হইয়া যায়। তবে জাহান্নামও যারা যাইবায় মানব সুরতে নয়। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ মানুষ বানাইছেন নিজ গুণে নিজ জ্ঞানে। মানুষের মাঝে পশুর আচরণ নাই, মানুষ ফাঁকি হইতো নাই, মানুষের তুলনা মানুষ আর কেউ নাই। তবে যারা জাহান্নামও যাইবায় ই মানুষ মানবর সুরতে নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষের রূপরেখা পাল্টাইলায়, খলুস বদলাইলায়, চামড়া খুলিলায়। জাহান্নামর কেদার না হইবা, যারা জাহান্নামও যাইব এরারে উবা করাইয়া মানব সুরত বদলানি হইব, এরার চামড়া খুলিলাও। তখন আনি বন্দর গেলে লালবাজার অন মেলা মেড়ি বকরি জব করে, জব কইরা খালাইয়া ফালাই বাদে কয় পাইসা খাসির মাংস লইয়া যাইবা। যে চিন্তা গেলে খাসি কি বকরি সকলটা খুলিয়া লাগছে, ও মেড়িও বেচের খাসি কইয়া। ঠিক নয়? যে সময় মাইসর সুরত বোঝা যাইতো নয়, ও সময় শুয়োর, বানর, কুকুর এই সমস্ত মানুষের পরিবেশ বদলাইয়া তলে দি খল্লা দিয়া জাহান্নামও ফাটাইবা আল্লাহ। মানব সুরতে কোনো মানুষ জাহান্নামও যাইতো নাই, পশুর সুরতে আল্লাহ সকল মাইসরে জাহান্নামও ফাটাইয়া দিলাইবা। ওগা নাউজুবিল্লাহ। মানে সরকারের মহোদয়ের চিন্তা করার বিষয় যে কোরআন শরীফের আয়াত যে কোনো আলিমরে কইলে আপনি ভাইবাই, হাদিসের বিজ্ঞানী ভাই, যারা জাহান্নামও আল্লাহ ফাটাইবা এরারে মানুষের সুরত পাল্টাইয়া কুকুর সর বানর বানাইয়া দিবা। আর আপনি শিক্ষার নীতির মাঝে আপনার শিক্ষার মধ্যে হারাইছে মানুষ যদি বান্দর হইবা, অষ্টাতা আপনি স্বজ্ঞানে বিচার করবা। আশা করি উচিত বিচার করলে এই শিক্ষা মন্ত্রীরে আপনি কারাগারও হারাইতে পারবা। শিক্ষা নামের কলঙ্ক তুমি হরলাই, তোমার শিক্ষা মন্ত্রীর পদও আমরা রাখতাম না। তখন আপনি উচিত বিচার করবাই। আল্লাহ আপনার হায়াত দুঃখ দোয়া করি আপনার কথাটা ঠিক রাখবাই। হাজিরিনে কেন তো যে মানুষ জান্নাতও যাইবা এই মানুষে অবশ্যই নমাজ রোজা হালাল হারাম পাক না পাক দা সপ্তাহ করবায় মানবায়। জান্নাত আর জাহান্নাম প্রায় একই জায়গায়, মাঝখানো একটা পার্টিশন ছাড়া আর কিছু নয়। জেলা গ্লাসের ভিতরে ও সাইড থেকে ও সাইড দেখা যায়, তদ্রূপভাবে জান্নাত আর জাহান্নাম আল্লাহ বানাইছেন এক জায়গায়, শুধুমাত্র পার্টিশন ছাড়া কিছু নয়। এলাকি জান্নাতও যাওয়ার পরে জাহান্নামী মাইসরে দেখবায়, দেখা জান্নাতি মাইসে জাহান্নামীর প্রশ্ন করিলায়, মা সালাকা কুম ফি সাকার, এই তোরা কোন অপরাধে তুমি জাহান্নাম আইলায়? তুমি তো করিমের ভাই রহিম দেখা যায়, তোমার চেহারা দেখলে পরিচয় মিলি যায়, তুমি মুসলমান জমিনও আসলায়, তুমি এখানে জাহান্নাম আইলায়? কালু লাম নাকু মিনাল মুসল্লিন। জাহান্নাম তাকে উত্তর দিব, ভাইয়া আমি করিমের ভাই রহিম, এটা মিশা নাই, জমিনও থাকতে পাইছাম নমাজে কখতু নয়। অহুনাই নিতাম হাতের তাহলে জান্নাতি মানুষও লাগে নমাজ অপরিহার্য হইয়া যায়। নামাজ যে পড়তায় নাই জান্নাতর আশা করা ঠিক নাই। যে মাইসে নমাজ পড়ে না জান্নাতর আশা করে, এটা হইব নিবা এক জালতু করা। অনে আমরা যুবক শ্রেণী বর্তমানে কিছু মানুষ জাহান্নামর পরিবেশ চাইয়া তারা জাহান্নাম অবতারিত করিয়া নিজে বুঝেন না, খেয়াল করেন না, খেয়ালর বলে তারা অনেক মানুষ জাহান্নামের পরিবেশ লইয়া তার গত্র আয়। পুরুষ হইয়া চেন গলার দেলায়, 20 বছরের 22 বছরের ছেলে হাফ প্যান্ট হইয়া বাজারও ঘুরায়। এটা নবীর তরিকা নয়, এটা বেদিন তরিকা। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রোনাল্ডো মেসি ও তার ডিজাইনে চুল কাটিলায়। ইটা যুবকরে বলছি ভাইয়া ইটা ঠিক নাই। এই যে পুরুষ আল্লাহ বানাইছে আপনারে, পুরুষ অবশ্য তাহতায়, মহিলা এখানে আপনি রং ধরতায়, সৈন দিবা আফায়, আপনি এখানে সৈন দিতায়, আপনার তো বিয়ে হইতো নয়। আফারে আইবা দেখার দায়, আফা ইনোর শাস্তায় শরীয়তে হইয়া দিছে সাজবার দায়। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে ভাই, দয়া করি যত পুরুষ হকলে খানো দোল দিবায়, আতো বাংলি দিবায়, গলার চেন দিবায়,
দয়া করে ইটা করিলি ভাই, ইটার ইতিহাস বলা নাই। ইতিহাস আইছে কোন জায়গায়? যে সময় নমরুদ আগুন লাগাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে লাইবার দায়, ওই সময় কিছু মানুষ যুবক যুবতী গেছে জিনা করার দায়। শয়তানে পরামর্শ দিছে আস্তা দুনিয়ায় টানলে রশি ভাই আগ্নি যাইতো নাই, ইনো আল্লাহর লাখ লাখ ফেরেশতা দেখা যায়। অনে নমরুদ তুমি এনে আগ্নি ধইলে নারী পুরুষের না জিনা লাগাইবা, হোক নাউজুবিল্লাহ। ও 40 জন নারী পুরুষ গেছে জিনা করার দায়। ও যারা জিনা করছে ওই সময় ও রহমত ফেরেশতা সরে গেছে। এরপরে চরকারে টানিয়া আইনা ইব্রাহিম নবীরে আগ্নিতে ফেলাইছে। এরপরে আল্লাহর কুদরত থাকি আগুন ফুলোর বাগানো গিয়া গেছে। এরপরে যারা এই কামটা করছে সমাজও এরা কলঙ্কিত হয়ে গেছে। এরা বাজারও যায়, মাইসে তুতু দিয়া যায়, কয় তু অত্র হতা করছিল দিবে, ওনে এরা বাড়াইতে পারে না। ও তার আগে নমরুদের হয়েছে বাদশাহ, তোমার আইন মানায় জগত কলঙ্ক হইয়া যায়, ওনে আমরা রেখে বালা হয় না, অনেক কিতা করা যায়। ও হইল তোরা ভাই আয় পুরুষ যারা তোরা সম্প্রবাদে সেইন লাগাইবায়, আর মেয়ে যারা তোরা গলার মাঝে সোনার আর করবায়। ও দিয়া কইছে ঘোষণা করছে আমার দেওয়া আর সম্রর ফেটি দেখা সম্মান করবায়, যে কর্তায় নাই জল যাইবায়। ও মাইসে ডরাইয়া ইতারে আর কোনটাশা করছে না, খাউরি রইয়া খাইছে না, ও তারা জান বাঁচিছে। ও হতার খানো দুল আছিল, গলার মাঝে সেইন আছিল। ও সমস্ত অভিশপ্ত পুরুষদের হাজরিনে কেরাম, নবীর আদেশ যারা মানতায় নাই, বড় বড় গজব দিবা আল্লাহ সামলাইতে পারতায় নাই। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াকা। কইরা বন্ধু, মানুষের সময় তোমারে জানে না, মরে ও চিনে না, এই সময়ে মানুষরে আমি শান্তিতে খাইতে দিব না। আসমান থেকে গজব লামাইব, নিচ থেকে গজব দিব। তোমরার মাঝে একে অন্যের মাংস খাইয়া তার স্বাদ মিটত নয়, অত হিংসা বইরা দিব আমি আল্লাহ। যখন তারা ধর্ম মানত নয়, জিনার বাজার সস্ত হইব, সুদর টাকা দিব, ঘুষ খাইয়া বিচার করব, রাখা জানি কোনটাই মানুষ গুণ হইব কোন হইব বিচার করতো নয়। এই সময় আমি গজব দিব আল্লাহ, একটার উপরে আরেকটা দিব, গজব শেষ হইতো নয়। হোক নাউজুবিল্লাহ। অনেক দেশে গজব আনিয়া না, ওই যে ফানি আইছে, এটা জীবনে কেউ দেখছে? আযাবাম মিন ফাওকিকুম, উপর থেকে আছে পানি, নিচ থেকে আইছে পানি, উদান থেকে পানি। 3 পানি নইলে বন্য হয় না। এবার এমন বন্য হয়েছে, এক জড়ি হলে আরেক জড়ি আর বড় হয়েছে। এমনি শুনা গেছে ইন্ডিয়ায় বান চাড়িচ্ছে, ইন্ডিয়ায় বান চাড়লো মানলাম, অত বড় বড় মেঘ খেলাম আইলো আসমান থাকি ইন্ডিয়ায়, যেখান হয়তো ইকানো নয়, হয় আল্লাহ ইন্ডিয়া পানি চাড়িচ্ছে। আচ্ছা, পানি ছাড়ার মালিক ইন্ডিয়া নিবা? ওয়ানজাল না মিনাল মুসিরাতি মানসাজ্জাজা, আল্লাহ ফরমায় মুসলধারে বৃষ্টি আমি লামাই। ইতা জাহান্নামী পরিবেশ। আল্লাহর নাম তো ইয়া অত মেঘ কিতার দেয়, অত গরম কিতার দেয়, ইটা কিতা লাগাইলে আল্লাহ, ইটা খারাপ হইয়া যায়। এই সময় শুক্রিয়া করতায়, আল্লাহর কাছে মাফ চাইতায়, গজব আইছে আপনার আমার ভাবর দায়। ফাফে বাফরে ছাড়ে না, সাগর শুকায় না, ফাফ লুকায় না। আর জনিমর যত গজব হয়, ই গজব মানুষ ছাড়া আর হয় না। হজরত দ্বিতীয় উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তান্ডে বলা যায়, টান সময়ে বাঘে বইসে শোনা যায় এক গাঁটো গাছ খাইছে, পানি খাইছে, সে করে আক্রমণ করছে না, ইঞ্চা বর্দায়। ও টান জবানায় মুসলমানে আর কাফিরে যুদ্ধ ইয়া এক জিন্নাত চাবি মারা যায়, তাই হলে চলো এনর জন যায়। ই ঘটনা ঘটার আগে ও বাদশাহে ফাটাইছে মানুষরে দুনিয়া দেখার দায়, কিছু জিন গেছে দেখবার দেয়, গিয়া দেখে আল্লাহর নব্বে কোরআন শরীফ পড়া। বাড়িতে কইছে হুজুর আপনি যেন ফাটাইছিলা আমরা কে পাইছি, লিখিত হয়েছে বলে আল্লাহর রসুল নামে একজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন আইসেন, তাই হইরা এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। বলে চাইও আরিবা যাইবাই, কারণ জমিন পরিবর্তন হয়েছে, লাগে আসমানও যাওয়া ঠিক নাই। এর আগে তারা 4 নম্বর 5 নম্বর আসমানও যাইতো, গিয়া ওটা খবর লই যাইতো জিনা তকলে, যেমন নবী আইসো নিবা যাইতে পারে না। ও আল্লাহর রসুল যেমন তারা খবর হয়েছে বাসা হইবে যাইও না, মন্ত্রকে আমি মানি না, লেখানে মানো না। বলে যে নবী জমিনও আওয়ার বাদে আসমানোর রং আল্লাহ পাল্টাইলায়, তোমার মতো বাদশার মন্ত্রী হওয়াটা কি হেনর জুতা বোয়া বালা নাই? আমি তোমার দল নাই। ওই এরা হইল জিন্নে মবিন। কলুহিয়া ইলাইয়া আন্না হুস্তামা নাফারু মিনাল জিন। হুজুর হরম আমার কাছে ওহি আইছে, কিছু মুসলমান কিছু জিন্নাত মুসলমান হয়েছে, ওই এরা
এখন ও জিন্নাতর প্রধান সাবি প্রধান লিডার মারা গেছে ওই সময় দ্বিতীয় উমর হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ হইন এই আমার খেবা খারা আছো সংসদ স্থগিত করো অবায় চলো আজকে জনতা পড়তাম। কিন্তু দেখা গেল দুই কুল্লা দুই ভাইয়া মাইল লাগছে মাঝখানেও একটা কিতাব পড়ি গেছে কিতাব পড়ছে রে বলে একটা হাফ পড়ছে বলে ভালো হয়েছে অদু আছে যারা থাকবো যারা নাই তো তুই করবাই নমাজ পড়ি ভাই। এখন নমাজ পড়িল জৈন দাফন হয়ে গেছে রাত্রে হাজার হাজার জিন্নাত বাড়িতেইছে এতুরা খেবা খারা বাদশাহ আপনি জামাতা পড়ছিল যে যার আমরা তানোর বক্ত লিখিত হয়েছে বলে কাফির জিন্নাতে মুসলমান জিন্নাতে ইসলাম লইয়া যুদ্ধ হয়েছে আজকে আমরা ভাই শহীদ হইয়া গেছে আপনি দোয়া করবাই আমরা দায় আল্লাহ জানো আরও একজন নেতা আমরা বানিয়ে দিয়া যায় ও তাই দোয়া করছইন আর এই জিন্নাতেও জনতা পড়ছইন খেনে পড়লা তারও একটা কারণ এই কারণটা আল্লাহর অলি ফুলতুলি রহমতুল্লাহ হয়েছেন শত্রুজল সাত আমি উপস্থিত রাখলাম কারণ এই জিন্নাত মুসলমান হওয়ার বাদে ইয়া রাসূলুল্লাহ আমি বহুত কষ্ট করি ত্যাগের বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত হয়েছি আমার বড় আশা আপনি আমার জনজা পড়াইবাই কইবার রাখবাই। রাসূলুল্লাহ কইলা ও বা আমার অত হায়াত নাই অত সময় ভাইতাম নাই তুমি তো আমার তাকে অনেক করে মরবাই তো দোয়া করি তোমার দায় তোমার জানাজান নমাজি ইমাম সাহেব ভরাইবা তানোর মতো দুনিয়া তিলা কোনো ফরেজগার নাই শ্রেষ্ঠ মানুষের দ্বারা তোমার জনজা ভরাইবানি আল্লাহ ই খেয়ে ওই হুজুরে দোয়া করছেন তানোর দায় এলাকি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তৎকালীন সময়ের দ্বিতীয় উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহির মতো মজার কেউ নাই ও তাই নজনার সহিয়া ইমতি করছেন ও ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায় নবী মোহাম্মদ রসুল্লার কথা মিস হইত নাই ও নব্য ফরমাইরা ইসমা ইস্তা ফাইন নাকা মাইতুন তুমি আমার উম্মত হইবায় সুন্নত তরিকা চলতে হইবায় তোমার মনে জেলা চায় তেমন জীবন চালিয়া যাইবাই আমি কিছু কইতাম নাই তবে হে আমার উম্মত তুমি মনে রাখবাই তুমি মরিয়া যাইবাই যদি আমার তরিকায় তোমার জীবন না হইয়া যায় তুমি জাহান্নামের জ্বলন্ত আগ্নির মাঝে হামাইবাই গেলে বারানি শৌচু জানায় আর জাহান্নাম এমন এক বিষয় গেলে আর মরতেও পারতে নাই বাঁচতেও পারতে নাই লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া দুনিয়ার অনেক মানুষ অতিষ্ঠ হইয়া নিজে বিষ খাইলায় ফাঁস লাগিয়া মারা যায় জাহান্নামে যাবা যারা যাইবাই মরার কোনো সুযোগ নাই জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ মরা নামক ফেরেশতা জব করি ফেলায় আর মরতেই পারতে নাই লাগে যে জাহান্নামে যাইবাই দুঃখর শেষ নাই আর যে জান্নাতে যাইবাই সুখরও শেষ নাই জান্নাতে গেলে বুড়ো হইতে পারতে নাই যৌবন যাইতো নাই বেমারে হইতো নাই চিন্তা থাকতো নাই আর জাহান্নামে গেলে কষ্টর পর কষ্ট বইতে পারতে নাই খাইতে পারতে নাই হইতে পারতে নাই যে বাই চাইবাই একলা আপনি ছাড়া কেউ নয় এলাকি জাহান্নামে যে যাইব একাই একা চিন্তা করি ও আরো বড় কষ্ট পাইব ও হুজুরে ফরমাইলা তুমি আমার উম্মত হইবাই সুন্নত তরিকা চলতে হইবাই আমার নিয়ম মানতে হইবাই উসওয়াতুন হাসানার ভিতরে থাকতে হইবাই তুমি আমার উম্মত হইবাই নেক কাম করতে হইবাই গুনার খাম ছাড়তে হইবাই গুনার খাম ছাড়তাই নাই নেক কাম করতাই নাই তুমি আমার উম্মত নাই আমি তোমার নবী নাই যাও না দেশাবাই আমি তোমার জিম্মায় নাই তুমি আমার উম্মত হইবাই সুন্নত তরিকা চলতে হইবাই গুনার খাম ছাড়তে হইবাই এরপরে এইসব করতে করতে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে আটকা পড়বাই আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই ওয়াহবিব মানসিতা ফাইন নাকা মুফারিকুহু তোমার মনে যারে চায় তারা লিয়া ঘুরইবাই আমি কিছু কইতাম নাই তবে হে আমার উম্মত একটা কথা মনে রাখবাই যারে লইয়া ঘুরাইরায় তারে একদিন তো ইয়া শূন্য হাতে কবরও যাইবাই কবর কিন্তু মামার বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই কবর কিবা জাহান্নামের গাড়ো হইব নাহলে জান্নাতের আশ্রয় হইব কোনটাই লাগাল পাইব দুনিয়াতে কি বাচ্চা নেওয়া লাগবো ও হুজুরে ফরমান কোন ফের দুনিয়া কান্নাকা গরিবু না অবির সাবিল দুনিয়ার মাঝে তুমি ওলা বসবাস করবাই যেমন ফকির নাইলে মুসাফির আর ফকির মুসাফির যত দূর দেশে যায় মনে মনে তার বাপর বাড়ির কথা আসেনি না নাই রাখালগঞ্জের ছেলে আমেরিকা লন্ডন যায় মিডিল ইস্ট যায় বুল হইরা হীন কোনটা করা সম্ভব নাই তার জানা আছে যা করি রাখালগঞ্জ বাই সিলেট বাই সেখানে আমার বাড়ি নাই আইসি 2 টাকা রুজি করার দায় সময় শেষ হলে যাইব কি বাড়ি বাই আমরা যারা জমিনও আইসি ওখানে থেকে চিন্তা করতাম হইব দুনিয়া 20 তলা 30 তলা বানিয়ে লাভ নাই যাইতাম হইব কবর বাই কবর কিলা সাজাল যায় নবী কিলা মানা যায় ধর্ম কিলা বোঝা যায় আল্লাহ কিলা চিনা যায় নমাজ কিলা পড়া যায় জান্নাতের পথ কিলা পাওয়া যায় এই চিন্তায় শুদ্ধ মানুষের সঙ্গী হইয়া আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাম কইরা যাইবাই ও হুজুরে ফরমাইরা ওয়ামাল মাশিতা ফাইন্নাকা তুযাবি হে আমার উম্মত তোমার মনে জেলা যায় ওলা আমল করবে আমি কিছু কইতাম নাই তবে যা কররাই আমার উম্মত কলঙ্কের মালা বানাইয়া মহা হাসরের মেলায়
আল্লাহর সামনে জবাবদিহিতা করবায়, সেই দিন আমার সুপারিশ ছাড়া রক্ষা পাওয়ার কোনো পথ নয়। এটা নবীর নির্দেশ, আল্লাহরও আদেশ। আল্লাহ ফরমাইরা উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। এ দুনিয়ার মানুষ তুমি মানো আমারে মানাই নাই, কথায় কাজে মিল করো, ভিতর বাহির ঠিক করো, ইমানে মলেক করো, সুন্নত তরিকায় জীবন করো। তুমি আমার গোলাম হইবাই, গুনার কাম ছাইড়া দিবাই। তুমি আমার গোলাম হইবাই, নেক কাম কইরা দিবাই। নেক কাম করতাই নাই, গুনার কাম ছাড়তাই নাই, হালাল হারাম মানতাই নাই। তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নয়। যাও না যেসব ভাই, আমি আল্লাহ টেকাত নয়। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ফাল্লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার দেওয়া বিপদ হলে ধৈর্য ধরে না, হালাল হারাম পাক না পাক থাকে না, আমারে অবজ্ঞা করি যায়, আমার ক্ষমতারে মানত নয়, দুনিয়া তার ইচ্ছা মতো ঘুরায়, ও বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষা জানিয়ে দিবায় ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানায়। আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তো মরণের রশি বাঞ্চি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আমরা চিন্তা করলে হকলোর ঠিকানা কোথায়? গাছতলায়। এই গাছতলা শুকর লাগি নাই, কিবা জাহান্নামর গাড়ো হইব, নাইলে জান্নাতর ফুল বিছানো হইব। ওটা কোনটা হইব আপনি দেখতায়? খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা। পথ দুইটা, ভালো পথ মন্দ পথ, 3 নম্বর পথ নাই। সূরা আছে 3টা, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। তাম দুনিয়ার মুমিন হল এক রাস্তায় সিরাতাল মুস্তাকিম, আর মুমিনা মুনাফিক আর কাফির তারা অন্য রাস্তায় ঘুরাইয়া সকল এক জায়গায়। হাজরিনে কেরাম, এলাকি আপনার জমিনও আমরা আইছি, আল্লাহর নাম জানছি, নবীর সুন্নত বুঝছি, ওতন মন দন সবটাই এই নবীর কদমে আমরা অর্পণ করছি। এই নবীর আদর্শরে যে যত শক্ত করি দৌড়বায়, অত বড় মমিন মুসলমান হইয়া আপনি যাইবাই জান্নাতের ঠিকানায়। সৌদি আরব থেকে বড় বড় আমির হল মাদ্রা যায়, বোম্বাই যায়, আগরের গাছ কিনার দেয়। এরার লগে একটা গছ থাকে, আইয়া গছ মারে, মাইরা টার ফাইলায়, এটা আগর আছেন না নাই। যদি আগর পাওয়া যায়, ওইটার দাম কত? বলে 10 লাখ রিয়াল। বলে আইয়া তাই ঠিক আছে। যেটাতে আগর নয়, ইটারে যদি হয় অটোটা নিবায়, হয় আমি মান্দার হেওরা ইটা কিনার বেটা আমি নাই, আমি আইসি আগরও গাছ নিবার দায়। আর মান্দার হেওরা বিনা টাকায় নিলে আমি নিতাম নাই। ও মরণের সময় ফেরেস্তায় আইয়া যে সময় দেখবো আল্লাহর নবীর সুন্নত তরিকা আপনার মাঝে নাই, ওই সময় যুবক শ্রেণীরে বলরা কইরাম, যদি সুন্নত তরিকায় আপনার জীবনটা না পাওয়া যায়, যদি মেসির ড্রেস আপনার গার মাঝে পায়, নিমারোর কাটিংয়ের চুল কাটা পায়, এমন শট মারবো খমর ভাই, 1 শটের প্লান্টিক ওই যুবক কলিমা খোলা দিত নয়। এ লাগি হুজুরে ফরমাইরা সাবা বাকা কাবলা হারামিকা। এ যুবক, যৌবন আছে, ই যৌবন থাকতো নয়। যৌবন হারাইয়া জীবন লইয়া টান ফড়ি দিব, পরে খাইন্দে আর কুল হইতে নাই। যৌবন থাকতে সুন্নত তরিকায় জীবন গড়বায়, আল্লাহ রসুলের নাম নিবায়, নবীর সুন্নত মানিলিবাই, আর বিজাতীয় ড্রেস লাগাইবাই, পরে হাড় এটা কইয়া মরবায়, ডাক্তারে তো কইয়া কোনটা হইতো নয়। হঠাৎ মুতবলা নিবা, হঠাৎ মুতবলা নাই। আমরাও বিশ্বকাপ দেখছি, আমরা ইটার ড্রেস আনছি না, ইটার কাটিং চুলো ধরছি না। ওনে আমরা ছোটো ভাইয়া আইন, তার আমি চুলো বাড়াই দেয়, হয় আমি মেসির বক্ত দেলাই মু রক্ত। নাউজুবিল্লা নাউজুবিল্লা। ওলা যদি যুবক মিলিয়া এখান দিন কইতায় আমি নবীর বক্ত দেলাই মু রক্ত, তে যুবক তুমি অলিয়াল্লাও জিতায়। ও মোস্তফা, ই মোস্তফা ঠিকানা ছাড়া বাসার কোনো পথ নয়। এই মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানবায়। হুজুরে ফরমাইন রফিকু কাবলা তারিক, রাস্তা চলার পূর্বে বন্ধু নির্বাচন করবায়। যারে মনে হয় তার আদর্শ নিও না, যারে মনে হয় তার হৃদয় দিও না, যারে মনে হয় তার তামসা থামাইও না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, সবরে ছাড়া যায়, আমার মার পেটের বাইরে ছাড়া সম্ভব নয়, এর মতো আপন বন্ধু আর কেউ নয়। হুজুরে ফরমাইলে কথা উড্ড করো, মার পেটের বাইরে এত সময় বাই ফাইবাই, যত সময় তার পিঠে জান পাওয়া যায়। যেমনে তোমার জান বাড়াইয়া যায়, মার পেটের বাইয়ে ফয়লা আপনার 60 বুতাম কুলিলায়, গোসলর জায়গা বাইয়ে বার করিলায়, কোন যারও বাস কাটতায় সম্পূর্ণ বাইয়ের দায়, কোন তোমার মাঝে খবর করতায় বাইয়া খবর হইয়া যায়,
কোন সময় জনজা পড়তায় মাইসে বাইয়ে দাওয়াত দেওয়া যায়। তাহলে এমন এক বন্ধুরে দরবায় যে মরণের সময় পাওয়া যায়, কবরে গেলে পাওয়া যায়, হাসরে গেলে পাওয়া যায়, এমন বন্ধু আমি মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হওয়ার দরকার নাই। দম যাইতে হইলে আমার কলিমায়, খবরও বাঁচতে হইলে আমার সিনাক্ত নিবাই, হাসরের মহামিলন মেলায় ধরা পড়লে আমার সুপারিশ পাইবাই। নতুবা দেখো আমার চাচা আবুল আহাব, আমার বাসার আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক মক্কায় মদিনায় মরে যায়, ওদের কবরও দাউ দাউ ডাইকা আগুন জ্বলছে দেখা যায়। ই আগুন লিবাইতে আমি যাইতাম নাই। আমার আদর্শের সাথে তার আমার কোনো মিল নাই। আমার নবী মানছে না, ইমান আনছে না, এলাকি দেখা আগুন লিবাইতে আমি গেলাম না। যদি আমার নবী মানবা ইমান আনবা